আজকের আলোচ্য বিষয় হলো উজ্জ্বল নীলমণি গ্রন্থের শৃঙ্গারভেদ প্রকরণ। তো শৃঙ্গারভেদ প্রকরণ শুরু করার আগে আমরা উজ্জ্বল নীলমণি কী এটা একটু জেনে নিই। উজ্জ্বল নীলমণি জানার আগে বৈষ্ণব সাহিত্যের যে দুটি গ্রন্থ অমর হয়ে আছে সেগুলি হলো ভক্তি রসামৃত সিন্ধু আর একটা হচ্ছে উজ্জ্বল নীলমণি। এবার এই উজ্জ্বল নীলমণি গ্রন্থটা হচ্ছে কি বৈষ্ণব রসশাস্ত্রের একটা আকর গ্রন্থ। এর রচয়িতা হলো রূপ গোস্বামী। রূপ গোস্বামী ছিলেন স্বর গোস্বামীর অন্যতম একজন। এবার এই যে আমরা কি করব, এবার উজ্জ্বল নীলমণি গ্রন্থের শৃঙ্গারভেদ প্রকরণটা। তো শৃঙ্গারভেদ প্রকরণের আগে একটু জেনে নিই যে গৌড়ীয় বৈষ্ণবগণ 9টি রসের কথা স্বীকার করলেও প্রাধান্য দিয়েছেন কয়টাকে? 5টাকে। এবার সেই 5টা হলো, 1 নম্বর হচ্ছে শান্ত, 2 নম্বর হচ্ছে দাস্য, 3 নম্বর সখ্য, 4 নম্বর হচ্ছে বাৎসল্য, 5 নম্বর হচ্ছে মধুর রস। এই মধুর রস। এবার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 5টা রসের ব্যাখ্যা ও বিশ্লেষণ আছে, কিন্তু উজ্জ্বল নীলমণি গ্রন্থে শুধুমাত্র মধুর রসের, অর্থাৎ এই যে 5 নম্বর রসটা আছে এই 5 নম্বর রসটার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আছে। ক্লিয়ার? নেক্সট দেখো, এবারে আমরা পড়ব হচ্ছে শৃঙ্গারভেদ প্রকরণ। শৃঙ্গারভেদ প্রকরণ। এবার শৃঙ্গারভেদ প্রকরণ তথা শৃঙ্গার তথা উজ্জ্বল বা মধুর রসের দুটি ভাগ কি কি? 1 হচ্ছে বিপ্রলম্ভ, 2 হচ্ছে সম্ভোগ। বিপ্রলম্ভের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন আছি, অর্থাৎ মিলিত নেই। ক্লিয়ার? আর সম্ভোগের অর্থ হচ্ছে মিলিত আছি। ঠিক আছে? নেক্সট দেখো, এইবার এই যে আমরা দুটা ভাগ পেলাম, বিপ্রলম্ভ আর সম্ভোগ শৃঙ্গারভেদ প্রকরণের। তো এবার এ নম্বরে কি আছে? তাহলে এ নম্বরে হলো বিপ্রলম্ভ। এ নম্বরে থাকলো বিপ্রলম্ভ। এবার বিপ্রলম্ভ কাকে বলে? বিপ্রলম্ভ হচ্ছে নায়ক ও নায়িকা কি করবে, যখন পরস্পরের দেখে পরস্পরের প্রতি কি অভীষ্ট প্রাপ্তিতে যে ভাব তাদের মধ্যে প্রকট হবে, তাহলে তাকে বলে বিপ্রলম্ভ। এর বিপ্রলম্ভ কিন্তু সম্ভোগের উন্নতিকারক। ঠিক আছে? প্রথমে বিপ্রলম্ভ যদি হয় তাহলে কিন্তু সম্ভোগটা সেক্ষেত্রে ঘটতে সুবিধা। এবার বিপ্রলম্ভ কিন্তু 4 প্রকার: পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর হচ্ছে প্রবাস। এর পূর্বরাগ কি? দেখো, পূর্বরাগ কি? হ্যাঁ, পূর্বরাগ হচ্ছে তোমার, পূর্বরাগ হচ্ছে যে নায়ক নায়িকাকে পরস্পর দেখে বা শুনে তাদের প্রতি পরস্পরের প্রতি যে গাঢ় অভিলাষ অনুভব করে তারা, সেটাকে বলে কিন্তু পূর্বরাগ। ঠিক আছে? এর সূক্ষ্ম বিচারে পূর্বরাগ কিন্তু 8 প্রকার। ঠিক আছে? 8 প্রকার। এবার শ্রবণজাত হচ্ছে 5 প্রকার, আর দর্শনজাত হচ্ছে পূর্বরাগ হচ্ছে 3 প্রকার। শ্রবণজাত কি? শ্রবণজাত হচ্ছে দ্যুতি মুখে, 2 নম্বর হচ্ছে ভাট মুখে, 3 নম্বর হচ্ছে সখী মুখে, 4 নম্বর বংশীধ্বনি, 5 নম্বর হচ্ছে গীত শ্রবণ। এবার দর্শনজাত কি কি? 1 নম্বর হচ্ছে সাক্ষাৎ দর্শন, 2 নম্বর চিত্রপট দর্শন, 3 নম্বর হচ্ছে স্বপ্ন দর্শন। ক্লিয়ার? নেক্সট, এবার এই পূর্বরাগ আবার রতি, পূর্বরাগের রতি হচ্ছে 3টি। কি কি 3টি? প্রৌররতি, 1 হচ্ছে প্রৌররতি, আর হচ্ছে সমঞ্জস রতি, আর হচ্ছে সাধারণ রতি। এবার প্রৌররতির হচ্ছে 10টি দশা। কি কি? এগুলো একদম খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে। পরীক্ষায় বারবারই এগুলো আসে, মানে ক্রম সাজাতে দেয়, যে এটা কোন দশা, এগুলো। তো এগুলো সিরিয়াল অনুযায়ী মনে রাখবে। প্রথমে হচ্ছে কি লালসা, উদ্বেগ, জাগর্জা, তানব, জরিমা, ব্যগ্রতা, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু। ঠিক আছে? আর সমঞ্জস দশা 10টি দশা কি কি? অভিলাষ, চিন্তা, স্মৃতি, গুণকীর্তন, উদ্বেগ, বিলাপ, ব্যাধি, উন্মাদ, জড়তা, মৃত্যু। ক্লিয়ার? এবার সাধারণ দশায় কিন্তু 16টি হয়, সেই 16টি আমাদের জানার দরকার নেই। নেক্সট দেখো, এবারে কি করবো আমরা? মান পড়ব। ঠিক আছে?
মান কি হচ্ছে? মান, এই যে 2 নম্বরে ছিল মান, তো মান হচ্ছে যে কারো উপর অভিমান, অর্থাৎ মান হলো নায়ক নায়িকার মধ্যে সেই স্তর যেখানে তাদের মধ্যে সমস্ত রকম সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু কী করতে পারে, নিজেদের অন্তর্গত কারণে কিন্তু মিলিত হতে পারে না। ঠিক আছে, এবার মান প্রধানত 2 প্রকার, সহেতু মান, নির্হেতু মান। এবার সহেতু মান হচ্ছে যার কোনো কারণ থাকবে সেটা সহেতু মান, আর নির্হেতু মান যে কোনো কারণ ছাড়াই যখন কী হবে, কোনো মানের উদ্ভব হয় সেটা হচ্ছে নির্হেতু মান। এবার সহেতু মান হচ্ছে 2 প্রকার, কি? শ্রুতমান আর হচ্ছে অনুমিত মান। শ্রুতমান কি? যে কারো কাছ থেকে কোনো কিছু শুনে বললো যে তার প্রিয়তমের জন্য তার একটা মান হয়ে গেল, সেটা হচ্ছে শ্রুতমান, শুনেই। আর অনুমান কি? যে সে হয়তো আমাকে ঠকাচ্ছে, কিছু করছে, সেটা হয়ে গেল অনুমিত মান। ক্লিয়ার? নেক্সট, এবার সহেতু মান, যে সহেতু মানটা যে আছে, এই সহেতু মানটা উপশম অর্থাৎ নিবারণের একটা কতগুলো উপায় আছে। কি কি উপায়? সাম, ভেদ, ক্রিয়া, দান, নতি, উপেক্ষা, আর হচ্ছে রসান্তর বা ভয়। ঠিক আছে, এগুলো তোমরা খুব মনে রাখবে, একদম সিরিয়াল অনুযায়ী, খুব গুরুত্বপূর্ণ। তো আমি এগুলো আর বললাম না, চলে যাচ্ছি পরবর্তীতে। প্রেম বৈচিত্র্য কি আছে? প্রেম বৈচিত্র্য। প্রেম বৈচিত্র্য কি? যে তারা যে একসঙ্গে থাকা সত্ত্বেও তাদের মনে হবে যে কি, মনে হয় হায় আমি বিরহিত হলাম, মানে তারা নায়ক নায়িকা একসঙ্গে পাশাপাশি থাকা সত্ত্বেও তাদের মনে হবে কি, যে হায় আমি বিরহিত হলাম। এর থেকে যে তাদের মধ্যে যে একটা কী হবে, প্রেমের যে বৈচিত্র্যতা ভাব বা বিচ্ছিন্নতা ভাব জন্মায়, সেটাই হলো প্রেম বৈচিত্র্য, বৈচিত্র্য অর্থাৎ চিত্তের অন্যথা ভাব জন্মাবে। ঠিক আছে, এবার প্রেম বৈচিত্র্যের 2টি অবস্থা হয়, একটা প্রেমের গাঢ়ত্ব আর একটা হচ্ছে মিলনে বিচ্ছিন্নতা। ঠিক আছে, এই 2টা থাকবে। নেক্সট দেখো 4 নম্বরে কী আছে? প্রবাস। 4 নম্বরে ছিল প্রবাস। এবার প্রবাস প্রবাস কি? প্রবাস হচ্ছে যে নায়ক পূর্বে মিলিত নায়ক ও নায়িকার দেশান্তর গমনবশত ব্যবধানকে বলে প্রবাস। ঠিক আছে, এর প্রবাস হচ্ছে 2 প্রকার, বুদ্ধিপূর্বক আর হচ্ছে অবুদ্ধিপূর্বক। এবার প্রবাস 2 প্রকার, কি? এক হচ্ছে কিঞ্চিত দূর প্রবাস আর হচ্ছে সুদূর প্রবাস। এবার সুদূর প্রবাসটা আবার 3 ভাগে বিভক্ত, এক হচ্ছে ভাবি, 2 হচ্ছে ভবন, 3 নম্বর হচ্ছে ভূত। ঠিক আছে, এবার ভাবি, ভবন, ভূত, এই 3 প্রকারে বিভক্ত। নেক্সট দেখো, এইবারে আমাদের ছিল সম্ভোগ। শৃঙ্গারভেদ প্রধানত 2 ভাগে বিভক্ত ছিল, এক হচ্ছে বিপ্রলম্ব আর 2 হচ্ছে সম্ভোগ। এবার এই সম্ভোগ নিয়ে আলোচনা করব। দেখো সম্ভোগকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়, মুখ্য সম্ভোগ আর হচ্ছে গৌণ সম্ভোগ। এর মুখ্য সম্ভোগকে 4 ভাগে ভাগ করা, সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন আর হচ্ছে সমৃদ্ধিমান। ঠিক আছে, এবার গৌণ সম্ভোগও 4 প্রকার, সেটা হচ্ছে সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পূর্ণ আর হচ্ছে সমৃদ্ধিমান। দেখো এই ভিডিওটা থেকে আমি এটুকু তোমাদের জানাতে চাচ্ছি যে এটা হচ্ছে একটা শর্ট নোট। ঠিক আছে, এর যদি বিস্তারিত আলোচনা তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ঠিক তোমাদেরকে এর বিস্তারিত আলোচনা দিয়ে দেব। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।